ওই গোস্ত কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাবাতা মিন সুহতি, যে গোস্তটা বৃদ্ধি পেয়েছে হারাম খাদ্যের বিনিময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইহি। ইউনাইট টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন, আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি হাদিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হাদিসটি, আমরা যে খাদ্যটা খাচ্ছি, এই খাদ্যটা হালাল নাকি হারাম। যদি আমরা হারাম ভক্ষণ করি তাহলে আমাদের স্থান কোথায় হবে, আর যদি আমরা হারাম খেয়ে থাকি তাহলে আমাদের স্থান কোথায় হবে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14481 নম্বর হাদিস এই মুসনাদ আহমদের মধ্যে আসছে। কাব বিন উজরাকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কাব বিন উজরা। কাব বিন উজরাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু লান ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কাব বিন উজরা, যে গোস্ত হারাম খাদ্য দ্বারা বৃদ্ধি হয়েছে, যে গোস্ত, সেই গোস্ত কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নাহু লান ইয়াদখুলাল জান্নাতা লাহমুন, ওই গোস্ত কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাবাতা মিন সুহতি, যে গোস্তটা বৃদ্ধি পেয়েছে হারাম খাদ্যের বিনিময়ে। তার মানে যে খাদ্যটা আপনি হারাম খাদ্যের বিনিময়ে গঠিত করেছেন, আজকে আপনি জোয়ার সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, কিস্তির সাথে বা বিভিন্ন রকম হারাম পদ্ধতির সাথে আপনি জড়িয়ে গেছেন। ওইখান থেকে যে টাকাটা আপনার আসতেছে, ওই টাকা দিয়ে আপনি খাচ্ছেন আর মনে করছেন যে আমি অনেক কিছু করে ফেলতেছি। এজন্য যে টাকাগুলো হারাম বা যে খাদ্যগুলো হারাম, ওই খাদ্যগুলো যদি আপনি খেয়ে আপনার শরীরকে বড় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই ব্যাপারে 614 নম্বর হাদিস এই তিরমিজির মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা কানাতিন নারু আউলা বিহি, যে গোস্ত হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, ওই গোস্ত বা ওই শরীর থাকার উপযুক্ত জায়গাই হচ্ছে জাহান্নাম। এই জন্য আপনাদের কাছে আমি এটাই অনুরোধ জানাবো যে আসুন আমরা হারামকে ছেড়ে দিয়ে হালালের পথে ফিরে আসি। হারাম বেশি না খেয়ে হালাল আমরা অল্প খাই, হালালকে ছেড়ে দিয়ে হারামের পথে আমরা আসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই হালালের মধ্যে অল্প হলেও ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বরকত দিবেন, যাতে করে আমরা হালাল খেয়ে জান্নাতে যেতে পারি এবং হারাম ছেড়ে দিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।